হ্যালো এভরিওয়ান, সকালে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শেষ আমার জয়সর চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছি। জয়সরের মানুষ যে এত খারাপ বলে বোঝাতে পারবো না। রাত্রের প্রায় 12টা 12:30 বেজে গেছিলো। টাক আমার অলরেডি টাকগুলা বুঝাই করা হয়েছে, মালগুলা মানে বৃষ্টির কারণে আমি এতটা পিছাই গেছে, মানে সব কিছু এলোমেলো হয়ে গেছে। এত প্রচণ্ড বৃষ্টি নামছে। এটা রাত্রের বেলা একটার সময় ট্রাক ছাড়ছে, মানে জয়সরের আমার এত খারাপ লাগছে। জয়সরের মানুষ ব্যবহার এত খারাপ বলার মতো না। যাক, অবশেষে আমি রওনা হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ সুসালামতে ঢাকা পৌঁছাইতে পারছি। আপনারা দোয়া করেন। আমি কতটা কষ্ট করছি জানি না, আর তার চেয়ে দ্বিগুণ কষ্ট করছে আমার হাজব্যান্ড। 2টা বছর, মানে ও তো 2 বছর যাবত মানে অন্য জায়গায় পোস্টিং দিছে। ও কিছুদিন পর পর আমাদের টেনশনে মেয়ের পরীক্ষার কারণ, পরীক্ষা দেওয়ার জন্য আমি খালি থাকছিলাম। সব কিছু ওকে হয়ে আলহামদুলিল্লাহ আমি চলে যাচ্ছি ঢাকা ডেমরা চলে যাচ্ছি। ওইখানে পোস্টিং দিছে। সবাই একটু দোয়া করেন, সাপোর্ট করেন। আর এতটা কষ্ট লাগছে, যশোরের মানুষের কি ব্যবহার, কি আচরণ, এটা তো আমি আর বলে বোঝাতে পারবো না। এতটা আমি বিদায় নিতে পেরে আমি অনেকটা আলহামদুলিল্লাহ অনেকটা শুকরিয়া আদায় করি। মানে যশোরবাসীরা যারা দেখবেন ভিডিওটা, তারা তো কবেন যশোরের বদনাম করতেছে। বদনাম না, যেটা সত্য ওইটা আমি তুলে ধরছি। এত খারাপ ওরা অলরেডি। আলহামদুলিল্লাহ দেখেন রাতের দৃশ্য, এত রাত্রে ছিলাম, রাত্রের দৃশ্য থেকে সকাল হয়ে গেছে। যেখানে আসার কথা আমার 5টার সময়, ওইখানে সারা রাত জার্নি করতে করতে, এটা হচ্ছে পদ্মার যে নদীটি ছিল পদ্মা সেতুর উপরে সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে। মানে খুলনা দিয়ে গাড়িটা চলে আসছে, তো অনেক দেরি হয়ে গেছে। ড্রাইভাররা অনেক সময় ঘুমায় যায়। 2টা ড্রাইভার ছিল। খুবই আল্লাহর কাছে শুকরিয়া দেয়। আলহামদুলিল্লাহ ঢাকা পৌঁছে গেছে সবাই।